আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে আপনাদের মাঝে একটি ভাইরাল ভিডিও নিয়ে হাজির হয়েছি। এখন বর্তমানে ভাইরাল, কিন্তু এই ভাইরালে সবাই খুশি না, সবার মনে একটু কষ্ট আছে। এই যে তোফাজ্জল নামের একটা ছেলে, বরিশাল বরগুনার নাকি ছেলেটা। আমার দেশের বাড়িও বরিশাল, এবং তার সাথে যে কাজটা হয়েছে এগুলা কি মানার মতো না আমার কাছে। সন্দেহজনকভাবে তাকে সবাই চোর বলছে, মানে ডাবির যে ছেলেরা আছে তারা তাকে চোর সন্দেহ করে তারপরে 3 দফা পিটিয়ে খুন করেছে। এটাকে খুনই বলা যায়, কারণ পিটাইছে, অনেক পিটাইছে ছেলেটাকে। পিটানোর পরে প্রথমবার একবার পিটাইছে, তারপরে খাবার দিচ্ছে, তারপরে আবার পিটাইছে, তার 3 বার পিটানো হয়েছে। আমি কি বলবো, আমার কাছে ভাষা নাই। আমার সাথে থেকে আপনারা ভিডিওটি দেখুন। আমার কিন্তু মানে বুকটা কষ্টে ফেটে যাচ্ছে। কি বলবো, বলার আমার কাছে ভাষা নেই। আপনারা বলবেন ভিডিওটা দেখে মানুষ কিভাবে এতটা নির্দয় হতে পারে। আমরা তো কারো মানে জোরে একটা কারো যদি পিটান দিয়া দেয় তাহলে নিজেরই খুব কষ্ট লাগে যে আহারে কতটানি ব্যথা পেয়েছে মানুষটা। কিন্তু ছাত্রদের উপরে আমাদের বাংলাদেশে যে মানে কোঠা আন্দোলনের ছাত্ররা ছিল তারা নিজেদের জান দিয়ে দিয়েছে, ঠিক আছে। আর এগুলা কিরকমের ছাত্র? এই যে কয়েকটা ছাত্র যে কাজটা করছে, এটা কি ঠিক হয়েছে? আপনার কমেন্টে জানাবেন, এবং তাদের কি শাস্তি দেওয়া উচিত সেটাও কমেন্ট করে আমাকে জানাবেন, এবং আমার সাথে থেকে দেখতে থাকুন আমার এই ভিডিওগুলি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে চোর সন্দেহে তোফাজ্জল হোসেন নামে এক যুবককে হত্যার ঘটনায় 5 শিক্ষার্থীকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলেন ফজলুল হক হল শাখা ছাত্রলীগের সাবেক উপবিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক এবং পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ জালাল মিয়া, মৃত্তিকা পানি ও পরিবেশ বিভাগের শিক্ষার্থী সুমন মিয়া, পুষ্টি ও খাদ্যবিজ্ঞান ইনস্টিটিউটের মোহাম্মদ মোত্তাকিন সাকিন, গণিত বিভাগের আহসানুল্লাহ এবং জিওগ্রাফির আল হোসেন সাজ্জাদ। বৃহস্পতিবার ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ পুলিশ কমিশনার মোহাম্মদ তালেবুর রহমান জাগো নিউজকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, তোফাজ্জল হোসেন হত্যাকাণ্ডে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 5 শিক্ষার্থীকে তার একজন বোন হবে, সে তাকে নিয়ে কি কথা বলেছে, এবং তার কিছু কাছের মানুষ আছে তারা তাকে নিয়ে কি বলে। মারছে, তারপর আবার ভাত খাওয়াইছে, এরপর আবার মারছে, আবার খাওয়াইছে। তো এটা কোন মানে ইসে আছে? মানুষকে তো এরকম মাইরে ফেলায় না, সে যদি একটা খুনিও হইতে পারে তারা তো এরকমের জীবন তো মাইরে ফেলাইতে পারে না। বলেন, ওরা প্রশাসনের কাছে দেন, কিন্তু ওরা মাইরেন না। নিতে হলে টাকা দিতে হবে 35,000 টাকা দিয়ে ছাড়াই নেন, নাহলে আমরা ওরা ছাড়বো না, ওরা আরো মারবো। ফ্যামিলির কেউই নাই একটা মানুষের। আমার আপনার যদি এরকম থাকে তাহলে আমরাও একই পথের প্রতীক হইতাম। ভাই এখন কথা হচ্ছে যে ভাই আমি হচ্ছে যে ওনাকে হচ্ছে যে জাস্ট শুধু আবেগের বসে আমার যে ফোনটা হারাইছে ভাই, মানে টিউশনি করাই যে ফোনটা কিনি ভাই। হ্যাঁ, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়। এই লোকটার আবার এই কেমন কথা? এই কোন ধরনের ছাত্র আমরা বুঝতে পারতেছি না। ছাত্ররা মানুষের জন্য জান টান দিয়ে দেয়, আর এই ছাত্রটা উল্টা মানুষের জান নিয়ে নিল শুধু 1 প্লেট ভাতের জন্য। ভাতটা খাওয়াই কেমনি করে মাইরে ফেলালো। আবার কি একটা ডায়লগ দিছে, আবেগে কাজ করে নাই বেটারা। এই হচ্ছে সেই অভিযুক্ত লোক যে বলছে আমার মোবাইল চুরি হয়ে গেছে, তাই সন্দেহ করে ওই লোকটাকে তোফাজ্জলকে ভাত খাইয়ে তারপরে নৃশংসভাবে মেরেছে। এখন তার শাস্তি কি হওয়া উচিত কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকুন। ভিডিওটি ভালো লাগলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন, MM মুক্তা চ্যানেল।